নবান্নের 10টার আগে পৌঁছে গেলে মসজিদে নামাজ শুরু হলো, তখনও বাড়ি থেকে বার হলো না। নামাজের 2 মিনিট পরে তুমি মসজিদে গেলে, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি 40 দিন অনলি ফর 40 দিন ইমামের সঙ্গে তাকবীরে উলার সঙ্গে 40 দিন নামাজ পড়বে, অর্থাৎ ইমাম আল্লাহু আকবার বলে তাকবীর বলবে, মুক্তাদি আল্লাহু আকবার বলে তাকবীর পড়বে, 40 দিন নামাজ পড়বে, প্রতি 5 বার করে মসজিদে ইমামের সঙ্গে নামাজে নিয়ত বাঁধবে। এইভাবে 40 দিন যদি কেউ নামাজ পড়ে, আমার নবী বললেন তার জন্য 2টো ঘোষণা। একটা ঘোষণা হলো ওই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি হয়ে গেল, জোরে বলো সুবহানাল্লাহ। আর 2 নম্বর ঘোষণা, মুনাফিকের হাত থেকে লোকটা বেঁচে যাবে। বললে মুনাফিকের শাস্তিটা কি বলো? কোরআন বলছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। 5 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 145 নম্বর আয়াত, সূরার নাম সূরা নিসা। আল্লাহ পাক শোনাচ্ছে কাফের ইহুদি খ্রিস্টানের চাইতে মুনাফিকের বেশি শাস্তি হবে, ওদের জাহান্নামের তলায় ওদেরকে শাস্তি দেয়া হবে। বললে হুজুর মুনাফিকটাকে, যে মদ খায় সে কি মুনাফিক, যে কি দাড়ি চাটে সে কি মুনাফিক, যে তাস খেলে সে কি মুনাফিক, যে লটারির টিকিট কাটে সে মুনাফিক? নবী বললেন না, মুনাফিকের মধ্যে 3টি কোয়ালিটি থাকবে, বাজে কোয়ালিটি। 1 নম্বর হলো ইজা আখলাফা ওয়াদা, প্রতিশ্রুতি ভঙ্গ করবে, কথা দিয়ে কথা রাখবে না। ওয়া ইজা আমানাতু খাফা, তার কাছে আমানত রাখলে নিজের বাপের মাল মনে করে খেয়ে নেবে। আর ওই ব্যক্তি নবী বললেন ওয়া ইজা হাদাসা কাযাবা, যখন কথা বলবে হারামখোর মিথ্যা কথা বলবে। হে রাসূল তোমার ভালোবাসি, রাসূলকে ভালোবাসেন তো? হে রাসূল তোমার ভালোবাসি, অন্তর থেকে শুধু মুখে না, জান্নাতের আশায় শুধু নয় হে রাসূল, শুধু জাহান্নামের ভয়ে না। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতের সঙ্গে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আপনি যে কলেমা পড়ে নিলেন, আপনার আমলনামায় নেকি চেপে গেল, বলুন সুবহানাল্লাহ। সেজন্য বক্তা দাওয়াত করে একটু বলবেন যে হুজুর 2-4টি কোরআনের আয়াত বলুন। কোরআনে তো একটা দুটো নয়, 6666টি আয়াত রয়েছে। এই বাক্যের ভিতর থেকে ছোট্ট কি একটা সূরা, একটাই বার্তা বেঁচে নিতে পারছে না। তবে আলহামদুলিল্লাহ অনেক আলেম আছেন যারা বক্তব্য রাখতে এসে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস থেকে সমাজের সংস্কারমূলক কথা বলেন। এই রকম বড় বড় আলেম মুফতি আছে না? নাই? বলেন না কেন? আছে। যখন কেউ ফালতু কথা বলবে, ভ্যালুলেস কথা, গল্প গুজব, সঙ্গে সঙ্গে হুজুর সম্মানের সঙ্গে, হুজুর প্লিজ এই সাবজেক্টটি ক্লোজ করুন, কোরআনের সাবজেক্ট চালু করুন। কারণ কোরআন শুরু হয় দুনিয়ায় আর শেষ হবে লাস্ট ডেস্টিনেশন জান্নাত। জোরে বলে ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত। 15 পারা 2 পৃষ্ঠা 2 নম্বর লাইনের 9 নম্বর আয়াত। আল্লাহ পাক শোনাচ্ছে ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয়ই এই কোরআন সহজ রাস্তাটা বলে দেয়, সঠিক রাস্তা বলে দেয়, যে রাস্তা আল্লাহ জান্নাত পর্যন্ত চলে গেছে। জোরে বলুন। বললে হুজুর কোরআন তো জান্নাত পর্যন্ত চলে গেছে, তো কোরআন থেকে কারা উপকার পাবে? আল্লাহ পাক শোনাচ্ছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। 15
পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াত আল্লাহ পাক বলছে কোরআন থেকে শুধুমাত্র লাভ পাবে শিফা পাবে মুমিন যারা হবে তারাই পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর কোরআন যদি আমরা দুনিয়াতে পড়ি আখিরাতে কোরআন আমাদের কি কাজে আসবে বলো? আল্লাহ পাক বলছে হাসরের ময়দানে যেদিন বাপ ছেলেকে পালিয়ে চলে যাবে, বললে বাপ যে ছেলেকে ছেড়ে পালিয়ে যাবে এটা আবার কোথায় পেলে বলো? তো কোরআন শোনাচ্ছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইগনি। 30 পারা সূরা আবাসার 34, 35, 36 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার উপর থেকে 4টে লাইন নিচেতে আল্লাহ বলছে কিয়ামতের দিন তোমার কাছ থেকে ভাই দৌড়ে পালিয়ে চলে যাবে, বাপ মা সেদিন পালিয়ে চলে যাবে, স্ত্রী পালিয়ে যাবে, সন্তান পালিয়ে যাবে। সেদিন বাপ বলবে দুনিয়াতে ছেলে বলে আমার কেউ ছিল না। বললে এটা আবার কোন 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 বইয়ের ঘটনা? তো কোরআন শোনাচ্ছে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াউমাল লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইয়া। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনের 31 নম্বর আয়াত সূরার নাম সূরা লুকমান। আল্লাহ পাক শোনাচ্ছে হে বিশ্বের মানুষেরা আল্লাহকে ভয় করো আর কিয়ামতের দিন সেই মহা বিভীষিকার দিনের ভয় করো যেদিন বাপ বলবে আল্লাহ দুনিয়াতে আমার সন্তান বলে কোনো ছেলে ছিল না, ছেলে বলবে আল্লাহ দুনিয়াতে বাপ বলে আমার কোনো অবস্থা ছিল না। সবাই যখন সেদিন পালিয়ে যাবে কোরআন কিন্তু কাছ থেকে ছেড়ে যাবে না। জোরে বলো সুবহানাল্লাহ। বললে হুজুর কোন সূরা তেলাওয়াত করলে আখিরাতে মুক্তি নিশ্চয়ই পাবো? নবী বললেন প্রত্যেকদিন সূরা মুলক তেলাওয়াত করো। 29 পারা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরার মধ্যে 30টা আয়াত আছে। নবী বললেন যে ব্যক্তি নিয়মিত এই সূরাটি তেলাওয়াত করবে কবরে তার কখনো আযাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাতে বেলা ঘুমোতে যাওয়ার আগে 5 থেকে 7 মিনিট সময় ব্যয় করে সূরা মুলকটা আপনি যদি তেলাওয়াত করে নেন, আপনি যখন কবরে চলে যাবে আযাবের ফেরেশতারা ডান দিক থেকে আসবে, সূরা মুলক আপনার ডান দিকে গিয়ে বাধা দেবে। আযাবের ফেরেশতা বাম দিক থেকে আসবে, সূরা মুলক আপনার বাম দিক থেকে বাধা দেবে। আযাবের ফেরেশতারা সামনের দিক থেকে আসবে, ওই সময় সূরা মুলক বাধা দেবে, বলবে না না এমন ব্যক্তিকে শাস্তি দিও না যার মুখ থেকে কোরআন তেলাওয়াত হয়েছে, এই হাত দিয়ে কোরআন পড়েছে, এই পা দিয়ে কোরআনের দিকে এগিয়ে গেছে, এমন কোরআনওয়ালা ব্যক্তিকে যেন কবরে শাস্তি দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর আমি রাত্রে বেলা একটু নেকি নিয়ে শুতে চাই, কোন সূরা পড়লে রাত্রে বেলা নেকি নিয়ে ঘুমানো যাবে? নবী বললেন সূরা ইখলাস পড়েন আমার সাথে। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা মুখস্থ আছে না? বলেন কেন আমার সাথে? কুল বলেন। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি 3 বার তেলাওয়াত করলে কোরআনের 1 খতম শরীফ পড়ার সওয়াব হবে। বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর আর কি আমল আছে বলো? যার বাড়িতে প্রতিদিন জিন খবিস আসর করে, বাচ্চা কেঁদে উঠছে, বাড়িতে দুমদাম আওয়াজ হচ্ছে, স্বামী স্ত্রী ভয়তে ঘুমাতে পারে না, দোকানে ব্যবসাটাও চলছে না, এই রকম হয় না? হয় না? জোরে বলুন। আচ্ছা সত্যি করে বলুন, নামাজ যদি না পড়ি আর বাড়িতে যদি গান বাজনা চলে, বড় কোরআন কেটে যদি তাবিজ করে দি ঝুলিয়ে দিলে কাজ হবে?
হবে? মদ খেলে তাবিজে কাজ হয়? তাবিজ কেটে ছেড়ে বার হয়ে যায়। কথা বোঝেন না? বোঝেন না? তো আপনার বাড়িতে আপনি প্রত্যেকদিন সূরা বাকারা তেলাওয়াত করুন তো দেখি কোন জিন আসে। আমি যেটা বলছি দায়িত্ব নিয়ে বলছি। বলে হুজুর শয়তান খবিস সব পালাবে। হ্যাঁ আমি বলি নাই তো, নবী বলে গেছে, নবী কখনো মিথ্যা কথা বলতে পারে না। বলুন সুবহানাল্লাহ। সূরা বাকারা ওই কোথা থেকে শুরু হচ্ছে বলেন? সূরা বাকারা শুরু হচ্ছে কোথা থেকে? আলিফ লাম মিম। মুখস্থ আছে এটা? আছে না নেই? দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল, বলো তুমি বলো, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলুন না সুবহানাল্লাহ। মোটামুটি 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা পড়লেন। এই কোরআন যখন সূরা বাকারা আপনার বাড়িতে তেলাওয়াত হবে, কোন দুষ্টু জিন শয়তান খবিস জীবনে সেই জায়গায় দাঁড়াবে না। বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর কোরআন তেলাওয়াত করি না তা কি হয়েছে? আমার বাড়িতে যে বড় টেলিভিশন রয়েছে, ওদের স্বামী স্ত্রী দুজনে শুয়ে শুয়ে নাটক দেখি, সিনেমা দেখি, সবকিছু দেখি, ওটাই তো আমার বরকত হচ্ছে। তোমার কোরআনটা চলে গেল সেই ড্রেনের মধ্যে, কোরআনটা চলে গেল শোকেসের মধ্যে, কোরআনটা চলে গেল সেলফের মধ্যে, আর এলসিডিটা চলে এলো সবার উপরে। তোমার কপালে ঝাঁটা জুটবে না তা কি জুটবে বলো? যারা এই রকম কোরআন অপমান করেছো, যারা টেলিভিশনটা প্রতিদিন দেখছো অথচ কোরআন দেখার সুযোগ পাচ্ছ না, কিয়ামতের দিন কোরআন তাদের বিপক্ষে যাবে। বললে এটা আবার কোত্থেকে বানাচ্ছো বলো? কোরআন শোনাচ্ছে ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না হাদাল কুরআনা ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। 19 পারা 1 পৃষ্ঠা 10 নম্বর লাইনের 31 নম্বর আয়াত, সূরার নাম ফুরকান। আল্লাহ পাক শোনাচ্ছে, হে মুসলমান তোমরা শুনে রাখো, যারা কোরআন নিয়ে মরেছে, দুনিয়াতে কোরআনের সাথী হিসাবে ছিল, কোরআনের প্রতি মনে একটা মহাব্বত ছিল, ওরা বেশক আল্লাহর জান্নাতে যাবে। বলো সুবহানাল্লাহ। আর যার বাড়িতে গান বাজনাটা বেশি প্রাধান্য পায়, যার বাড়িতে কোরআন থাকে কিন্তু খুলে দেখার সময় হয় না, সারা দিন ব্যবসায় ব্যস্ত, রাতে এসে মোবাইলে ব্যস্ত, সকাল থেকে উঠে সংসারের কাজে ব্যস্ত, সব ব্যস্ততায় কেটে গেল, অথচ কোরআন দেখার সময় হয় না। রাসূল সেদিন এই রকম কোরআনের সঙ্গে বিয়াদবকারীদের, কোরআনের সঙ্গে বিয়াদবিকারীর বিরুদ্ধে সেদিন রাসূল দাঁড়াবে। দাঁড়িয়ে কি বলবে? ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না হাদাল ইন্না ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। রাসূল সেদিন বলবে, আল্লাহ এই সেই আমার জাতি। কে বলবে? আচ্ছা কিয়ামতের দিন আমি কি দুনিয়া আমি বদদোয়া দিয়ে আপনাদের জাহান্নামে পাঠিয়ে দিতে পারবো? এটা বিশ্বাস হয় আপনাদের? মনে রাখবেন, কোন বক্তা হুজুর আর পীর সাহেব বদদোয়া করে কারোর কোনোদিন জাহান্নামে পাঠাবার ক্ষমতা আছে? জোরে বলেন। তবে একজনের বদদোয়া জাহান্নামে যেতে পারবে। কে বলুন তো দেখি? বলুন দেখি কে বলতে পারবেন? ইয়েস, ইউ আর রাইট। বাপ আর মা, এই দুইজনের বদদোয়া সাংঘাতিক বদদোয়া। কারোর যদি রোড অ্যাক্সিডেন্ট মরার ইচ্ছা হয়, কিংবা অ্যাক্সিডেন্টে মৃত্যু হওয়ার খুব ইচ্ছা জাগে, সে যেন বাপ মার সঙ্গে কথা বন্ধ করে বাপ মার চোখের পানি ফেলে। আজ মুসলমান হুজুর, পীর সাহেব, আমির সাহেব, মুফতি সাহেব, ফকির সাহেবের বদদোয়া ভয় করছে। ও বাবা, হুজুরের সঙ্গে যদি বদদোয়া, কিচ্ছু হবে না, কারোর বদদোয়ায় কোনো কিচ্ছু হবে না যদি আপনি বেয়াদবি না করেন। কথাটা মনে রাখবেন। কিন্তু বেয়াদবি করলে এমনি তো বদদোয়া লেগে যাবে। কিন্তু বাপ মার সঙ্গে যদি সামান্যতম যদি ছোট্ট বেয়াদবি করেন, আর ক্ষমা যদি মরণের আগে আপনি না নিতে পারেন, যদি একবার বাপ মা হাত তুলে বলে দেয়, আল্লাহ গো অনেক কষ্ট করে ছেলে মানুষ করেছিলাম, আল্লাহ
গোটা জীবন যৌবনটা রাস্তায় কাটিয়েছি। 10টা বছর আমি গিয়েছিলাম গুজরাটে আল্লাহ, 10টি বছর মুম্বাই সেলাই কারখানায় কাজ করে ছেলেদেরকে খাইয়েছি আল্লাহ। আজকের বৃদ্ধ বয়সে একটু ওষুধ কেনার জন্য টাকা দিচ্ছেন আল্লাহ। একটু বৃদ্ধ বয়সে একটু মেয়ের বাড়ি যাব 200 টাকা যেই যে আমাকে ছেড়ে দিয়েছে আল্লাহ। এই বেঈমানদের তুমি বিচার করে দিও বাপ, এর বেশি আর বলে না। হ্যাঁ না বলে, এই বদদোয়াটুকু যদি কারোর লেগে যায় শেষ। কত বড় পীর সাহেব এনে দোয়া করবি করা, মদিনা শরীফের ইমাম এনে জানাজা পড়া। আমি আব্দুল্লাহ জুবায়ের কেন 1 লাখ টাকার বাংলাদেশের বড় বড় বিশ্ববিখ্যাত হুজুর এনে দোয়া করা, কাজে লাগবে না বাবা। এটা খারাপ লাগছে নিশ্চয়ই শুনে? খারাপ তো লাগার কথা, কারণ হুজুররা তো বলেছে বাবা 500 টাকা দিবি এমন দোয়া করে দেবো চোখ মুজিয়ে যান। জান্নাতের এজেন্সি নিয়ে বসে আছে নাকি? জান্নাত যদি পেতে হয় তোমার ওই পুরো বাপের পায়ের উপরে পড়ো, ওখানেই জান্নাত আছে। মায়ের পায়ের কাছে বসো, ওখানেই জান্নাত। বলে হুজুরটা দলিল, হুমা জান্নাতুকা ওয়া নারুক। 1400 বছর আগে সোনার জবানে সোনার নবী, মদিনার নবী, মদিনাওয়ালা কামলিওয়ালা বলে গেছেন যে তোমার মায়ের, তোমার পায়ের তলায় তোমার জন্য জান্নাত লুকিয়ে আছে। কোন ইমামের বাড়ির তলায় নাই, কোন পীর সাহেবের পায়ের তলায় তোর জন্য জান্নাত নাই। এটা কেন বলে দিতে পারলাম না? তাই যারা বাপ মাকে কাঁদিয়েছো আজকে রাত্রে গিয়ে একটু পায়ে ধরে ক্ষমা চেয়ে নিও, তা না হলে কিন্তু অবস্থা খুবই খারাপ। বাবাজিরা কথা মনে থাকবে ইনশাআল্লাহ? এই মনে থাকবে কথাগুলো? খুব খারাপ লাগছে নিশ্চয়ই নাকি? খুব খারাপ লাগছে আজকে বাপ মাকে ছেড়ে কোন দিকে ছুটে চলেছে বলো। যেটা শোনাচ্ছিলাম বাবাজিরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, আল্লাহওয়ালা ভাইরা, রসুল যদি কিয়ামতের দিন আপনার বিপক্ষে চলে যায়, সেদিন গিয়ে বলবে, রসুল অভিযোগ করবে, কি বলবে? ইন্না কওমি তাকাদু হাদাল কুরআন মাহজুরা। সে লোক কোথা পালিয়ে গেল? পানি আনতে গেছে নাকি? রসুল সেদিন বলবে, রব্বানা আমি তাইফে কিন্তু জমির জন্য মার খেলাম না। উহুদে রসুলের দাঁত দুটো শহীদ হয়েছিল জানেন? এই জানেন না? আচ্ছা একটা নেতার নাম বলুন, যে কোনো দলের নেতার নাম উঠে বলুন যে উনি আমার জন্য বিনা স্বার্থে মার খেয়েছে। না না না, সবচাইতে বোকা হচ্ছে অশিক্ষিত ভোটার মুসলমানরা। হিন্দুরা অত বোকা না, লিখে রাখুন কথাটা। একটা ভাই সিপিএম করে, একটা কংগ্রেস করে, একটা তৃণমূল করে, একটা আইএসএফ করে, একটা এসইউসিআই করে। এই 5 ভাইয়ের মধ্যে মারামারিতে 5 জন জেলে গেল। বিবিগুলো ভিক্ষা করছে, আর যিনি মারামারি লাগিয়ে দিয়েছে তিনি 14 তলায় 16 তলায় উঠে গেল। এটা তোমার চোখ কবে খুলবে বলো? এই বাবাজিরা, এরা নিজেদের স্বার্থে মারামারি লাগিয়ে দেয়, কিন্তু বিশ্বনবী মার খেয়েছেন তোমার মতো উম্মতের জন্য। বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেদিন বলবে, আল্লাহ আমি 23 বছর মার খেয়েছিলাম আল্লাহ, আমি দুটো দাঁত কবরে নিয়ে যেতে পারিনি আল্লাহ, আমি ভালো কাপড় পরে কবরে যেতে পারিনি আল্লাহ, আমি 3 দিন পর পর গোশ খেয়ে রুটি খেয়ে কবরে যেতে পারিনি আল্লাহ, আমি বিল্ডিংটাও ভালো করে করতে পারিনি আল্লাহ, আমি স্ত্রীর কাছে শান্তিতে একদিনও শুতে পারিনি আল্লাহ, মার খেয়েছি, পাথর খেয়েছি। আমি চেয়েছি আমার উম্মত যেন কোরআনওয়ালা হয়ে যায়, আমার উম্মত সবাই যেন কোরআন পড়ে। রব্বানা এরা টেলিভিশনকে ভালোবেসেছে, এলসিডি কে ভালোবেসেছে, মোবাইলের মধ্যে 6 ঘন্টা 7 ঘন্টা সময় দিল, কোরআন 1 ঘন্টা সময় দিতে পারলো না। আল্লাহ আমি এদের বিপক্ষে আছি, আর এদের পক্ষে আমি থাকবো না। রসুল যেদিন বিপক্ষে যাবে সেদিন হুজুর আর পাশে আসবে বলে মনে হচ্ছে? হ্যাঁ না বলেন? 2000 5000 6000 12000 দিন না, কে বলেছে? দিলে তো আমাদের লাভ, কি তাই তো? কিন্তু কিয়ামতে আমল যদি ভালো, অনেক হুজুর আসবে, অনেক হুজুর পাওয়া যাবে। আমল খারাপ, নো এন্ট্রি। সবচাইতে ভালো আমল কিয়ামতের দিন আল্লাহ পাক বলছেন, এই কোরআন যারা তেলাওয়াত করে তাদের আমলটা ভারী হবে। বলুন না সুবহানাল্লাহ। তো শিখবো না এটা? আচ্ছা কোরআন যদি আমি শিখে নি, তাহলে এতে আমার জীবনের সব কি ক্ষতি হয়ে যাবে? এটা তো আপনি একটা অক্ষর পড়লেন, আমল নামায় আপনার জন্য 10টা নেকি চেপে গেল। বলুন সুবহানাল্লাহ। বলে কি রকম? বিসমিল্লাহ, আমার সঙ্গে একটু পড়ুন, এটা তো মুখস্থ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা মুখস্থ না, এরকম কোন মানুষ পৃথিবীতে আছে মুসলমান? নাই।
কোরআন শরীফে 114টা সূরা আছে, প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। এক্সেপশন সূরা তাওবা, ব্যতিক্রম সূরা তাওবা। সূরা তাওবার শুরুতে প্রারম্ভিকাতে সূরা তাওবার শুরুতে কিন্তু বিসমিল্লাহ দেয় নাই। আল্লাহ দেখলেন সূরা দিলাম 114টা, বিসমিল্লাহ হলো 113টা, ইনকমপ্লিট থেকে গেল। ওটাকে কমপ্লিট করার জন্য সূরা নামলের মধ্যে আল্লাহ আবার বিসমিল্লাহ দিয়ে পরিপূর্ণ কমপ্লিট করলো। বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর বিসমিল্লাহ হয়েছে দেখি, এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে লেটার অক্ষর আছে, হরফ আছে কটা বলেন? 19টা বাক্য আছে, 19টা অক্ষর আছে। একটা অক্ষর পড়লে 10টা নেকি। আর কোরআন যারা পড়বে কিয়ামতে পাবে জান্নাতের টিকিট। জোরে বলো সুবহানাল্লাহ। সেদিন আমলনামাটা আল্লাহ ভারী করবে। বললো হুজুর ভারী করবে কে বললে বলো? তো কোরআন শোনাচ্ছে, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। 18 পারা 7 পৃষ্ঠা 13 লাইন 103 নম্বর সূরার নাম সূরা আল মুমিনুন। আল্লাহ পাক বলছে, ফামা সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। কিয়ামতের দিন ফামান সাকুলাত মাওয়াজিনুহু, আহা, নেকিগুলো ওজন যখন করা হবে, আমলনামা যখন ওজন করা হবে, সমস্ত আমলগুলো ওজন হবে। আল্লাহ মাফ করে দেখতে চাইবে যে লোকটা জান্নাতি কিনা। নামাজগুলো পাল্লায় চেপে গেল, হজগুলো পাল্লায় চেপে গেল, যাকাতগুলো পাল্লায় চেপে গেল, কুরবানির নেকিগুলো পাল্লায় চেপে গেল, দান খয়রাতগুলো পাল্লায় চেপে গেল, কোরআন শিখেছিলেন সেটা পাল্লায় চেপে গেল, জিকির করলেন সুবহানাল্লাহ বললেন এটাও পাল্লায় চেপে গেল, সমস্ত ভালো আমল এক পাল্লায় চেপে গেল। বলো সুবহানাল্লাহ। তো আমলটা যার বেশি হলো, পাল্লাটা ঝুঁকে গেল, এই রকম ব্যক্তি হবে সফল এবং জান্নাতি। তারপরে আয়াতে কি আছে? এবার ভয়ঙ্কর কথা, ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। এক শ্রেণীর মানুষ কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, মানুষের সেবা করা। ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ হলো পরিচিত অপরিচিত সালাম দেওয়া, ক্ষুধার্তকে খাদ্য খেতে দেওয়া, মানুষ বিপদে পড়লে সাহায্য করো, জিজ্ঞাসা করো না তোমার ধর্মটা কোনটা। হে বাবাজিরা, নেকির পাল্লা যখন ভারী হলো, লোকটা তখন সফল হয়ে জান্নাতে চলে গেল। এবার গুনাহগারদের পাল্লাটা ওজন করা হবে। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। যখন গুনাহগারদের পাল্লাটা ওজন করা হবে, গুনাহগুলো যখন তার বেশি হবে, নেকিগুলো হালকা হবে। গুনার পাল্লা যখন ঝুঁকে যাবে, নেকি যখন হালকা হবে, ওই ব্যক্তি নিজের ক্ষতি নিজে করলো, ওর ঠিকানা হলো জাহান্নাম। নামাজ এক পাল্লায়, রোজা এক পাল্লায়, হজ যাকাত সব এক পাল্লায়। আর যেগুলো নামধারী মার্কা মুসলমান, এরকম লোক আপনাদের এই বসিরহাট এলাকায় নেই, আমাদের 24 পরগনা আছে। আমি যে বারাইপুরে থাকি, চাম্পাটিতে, এমন এমন লোক আছে মুসলমান নামধারী, কুরবানির গোশত মেরে দিলে 2 কেজি উড়িয়ে দেবে। কি গরুর একটা রান থেকে কেটে দিলে পুরো 2 ঘন্টা দেখবে না কিছু মাল নাই, শুধু হাড় পড়ে আসে। বুঝা যায় জুমার দিন আমার কাজ আছে, এই ঝেঁটা খেয়ে লোক না, ঝেঁটা খেয়ে লোক নয়। বলেন না, জুমার দিন নামাজ পড়ে না, এই রকম নামধারী মুসলমান সমাজে আছে? আছে না নেই? সকাল হলে বিড়ি খেয়ে তবে ঘুম হয়, ঘুম থেকে উঠে এই বিড়ি বউ বিড়ি ধরে দিয়েছে, আচ্ছা ওই যে কটা 8টা এত বেলা হয়ে গেছে। মুসলমান ঘুম থেকে উঠে দাঁড়িয়ে পেশাব করেই বাড়িতে এসে পান্তা খেয়েছে, একদম লঙ্কা দিয়ে শুকনো চপ দিয়ে মেরে দিয়েছে, দিয়ে কাজ নাই কিছু নাই, চলে গিয়েছে দোকানে, ওখানে ফের গিয়ে চা খাচ্ছে, পার উপরে পা দিয়ে। এবার যে দেশের অবস্থা হয় যে নয়, এসব মৌলবীরা কিছু বুঝবে না, আলেমরা সব দেশটা নষ্ট করছে, এরাই সমাজ করছে। এর মরণের পরে জানাজা পড়ার জন্য 10 ঘন্টা পানি তাকে ভিজিয়ে রাখতে হবে মনে হচ্ছে। কি
কি বলছেন বলেন? ও নিজে হারাম করে সারা রাত পেশাব করে পানি নেয় নাই, গরুর মতো শুয়েছিল। গরু পেশাব করে পানি নেয়, ছাগল পানি নেয় না, ও তো ছেঁচা ছেঁচা করে ওখানেই ছেড়ে দিচ্ছে। তো এ তো একই মাল। গরু পানি নিচ্ছে না, এ পানি নিচ্ছে না, গরু দোয়া বলে শুচ্ছে না, এও দোয়া বলে শোয় না। গরু পেশাব লাগলে বাইরে যাচ্ছে, ওখানেই ঝাড়ছে, এও তো ওখানে পেশাব করে লুঙ্গিতে মুছে নাপাক শুয়েই পড়েছে। উচিত ছিল দিনের প্রথম ফার্স্ট মর্নিং শুরু হবে আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা আপনাদের মসজিদে বলে কবার? একবার না দুবার? ওটা মুয়াজ্জিনের বাপের কথা বলে না আল্লাহর রাসূল বলতে বলেছে? বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। শোনার পরে কোন মুসলমান বসে থাকতে পারে বাড়িতে? ঘুম, বিবি, বিছানা, আরাম সব ছুঁড়ে ফেলে দিল। কারণ আল্লাহ শুনিয়ে দিয়েছে ঘুমের চাইতে নামাজটা আল্লাহর কাছে বেস্ট। এরপরে কি করে শুয়ে থাকলে নামাজ 2 রাকাত পড়া হয়ে গেল, চলে আসলে এসে প্রথম আপনার কাজ, সব কাজ থাকবে আমার ভাইরা যারা কোরআন পড়তে পারেন তাদের খেদমতে বলছি, হাজারো কাজ ফেলে রেখে একটুখানি কোরআনটা তাক থেকে বা মসজিদের সেলফ থেকে পড়ে এক পৃষ্ঠা পড়ুন। আল্লাহ যত কিছু পড়েছি আল্লাহ আমার কোরআনটা কবুল করে নাও। এবার কোরআন পড়ে দিনের অন্য কাজে ঝাঁপিয়ে পড়ুন। মানুষকে সালাম দিন, ক্ষুধার্তকে খেতে দিন। আর ব্যবসা থাকলে বিসমিল্লাহ বলে ব্যবসা শুরু করুন, দেখবেন আপনার জীবনে রুজির অভাব হবে না। বলুন সুবহানাল্লাহ। কারণ রুজির মালিক কে? মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। 12 পারায় 1 পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 6 নম্বর আয়াত, সূরার নাম সূরা হুদ। আল্লাহ পাক বলছে পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার রুজির দায়িত্ব নেয় নাই। আপনার তো 3 কেজি চাল হলে 6 জনের চলে যায়। বাঘের কতটা করে মাংস লাগে? হুঁশ আছে জানেন? জঙ্গলে গরু আছে, হরিণ আছে, সমস্ত প্রাণী আছে, কোটি কোটি প্রাণী আছে। এই যে লোক একটা কথা বলে বাবা 18,000 মখলুকাত, শুনেছেন না শোনেন নাই? একেবারেই ভুল কথা বলে। আচ্ছা আল্লাহ কি কোনো লিমিটেড কোম্পানি? না না, কত সৃষ্টি আছে, কত মাখলুক আছে। যারা ডিসকভারি চ্যানেল দেখেছেন, যারা ন্যাশনাল জিওগ্রাফি দেখেছেন, এই সমস্ত চ্যানেলগুলো খুলে দেখুন বা ডিসকভারি ফোনের মধ্যে মেরে দেখুন। সমুদ্র দুনিয়ার উপরে যত প্রাণী আছে এর চাইতে কোটি কোটি প্রাণী রয়েছে সমুদ্রের মধ্যে। যদি বলুন সুবহানাল্লাহ। একটা তিমি মাছ কত বড়? একটা তিমি মাছ যেদিন তার বাচ্চা হলো, সেই বাচ্চা হওয়ার পর থেকে প্রতিদিন 8 থেকে 10 মণ দুধ খাওয়াতে হয়। সুবহানাল্লাহ বলে। আপনার তো একটা বাচ্চা হয়েছে, ওই কি বলে ওটা, ল্যাকটোজিন 1 ল্যাকটোজিন 2 3, তাও শুকিয়ে বাচ্চা টে টে। আরে খানা খাচ্ছে, দুধ খাবে কি করে? একটা বাচ্চা দুধ খাওয়াতে পাচ্ছেন না। সমুদ্রের তলায় হাজার হাজার প্রাণী, ওদেরকে কে খাওয়ায়? জোরে বলো। আবার পৃথিবীতে একটা কানা প্রাণী আছে, কানা আছে, ওর নাম হচ্ছে উই পোকা। উই পোকা এবং কি বলে যেটা মাটির মধ্যে থাকে, কেঁচো। উই পোকা এবং কেঁচো এরা কোনোদিন চোখে দেখতে পায় না। ওরা বলল আল্লাহ কানা, আমরা কি করে খাবো? আমরা ইটিন্ডায় যেতে পারবো না, বসিরহাটে গিয়ে মাটি কাটতে পারবো না, বাজার করতে পারবো না, টোটো চালাতে পারবো না, অটো চালাতে পারবো না। আল্লাহ বললে তোদের আমি চোখ দিই না, কিন্তু এমন জায়গায় রেখেছি সেখানে তোদের জন্য খাবার। কেঁচো মাটি খায় না, বিরিয়ানি খায়। বিরিয়ানি দিলে খাবে না? এই দেখো খাবে? কে বললো খাবে? বিরিয়ানি খায় না, খায় না। কেঁচোর খাবার মাটি। আল্লাহ পাক বলছে তোকে চোখ দিইনি, কিন্তু তোর জন্য দিয়েছি মাটির মধ্যে তোর খাবার। মুখের সামনে দিলাম খাবার, কোনো বাজারে যেতে হবে না, কষ্ট করতে হবে না, শুধু মুখটা খুলবি আর জিকির করবি, আমি আল্লাহ মাটি ভরে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। ওই পোকা বলল আল্লাহ তুমি তো কেঁচো দিলে চোখ খানা, ও তো হ্যান্ডিক্যাপ, তুমি খাবার দিলে, আমি তো ওই পোকা, আমার জন্য কি দেবে বলো? চানাচুর দেবে না বাদাম দেবে না কোনো মুড়ি দেবে, কি দেবে বলো? আল্লাহ পাক বলল ওই পোকা এমন একটা জায়গায় তো থাকার ব্যবস্থা করব, কাঠের মধ্যে বেশিরভাগ তো জায়গা কাচের আশেপাশে করব, ওটা খাবি মুখের মধ্যে চলে যাবে, আমি আল্লাহ তোকে এইভাবে খাওয়াবো। জোরে বলুন। এইবার প্রজাপতি,
প্রজাপতি কিন্তু মুখ দিয়ে ওই যে ফুলের রসটা আহরণ করে না, ওটা কথা আছে জানেন? প্রজাপতি বলল আল্লাহ আমি তো মুখ দিয়ে খেতে পারি না, আমার কোনো অবস্থা নাই। আল্লাহ পাক বললে প্রজাপতি তোর যে পা রয়েছে, সুরগুলো রয়েছে, ওখানে খাবার মেশিনটা বসিয়ে দিয়েছি প্রজাপতি। তুই যখন পতঙ্গের, তুই যখন ফুলের উপরে যখন বসবি, ফুলের রেণুটা যখন একটু ওপেন হয়ে যাবে, ওতে পা বসবে, তোর মুখ নয় বরং হাতে পায়ে আমি আল্লাহ খাবার রেখেছি, ওখান থেকে খাবার অটোমেটিক ভিতরে চলে যাবে। জোরে বলো। কি করে আল্লাহ খাওয়ায় দেখো। তুমি বলছো আল্লাহ আমার খাওয়াতে পারবে না, আমি খেতে খাতে। নামাজ কেন পড়ছো না তুমি? দেখো মশা বলল আল্লাহ আমার তো গেলেই মারবে। কি মশা খেতে গেলে মারবে না? আচ্ছা কোন মানুষ দেখেছেন বলছে মশা হ্যাঁ হ্যাঁ আমার একটু বসে দুটো রক্ত নেই, কেউ বলে? কেউ বলে? হ্যাঁ বলবেন তো। সেটা মশা কামানোর জন্য মশারি কাটিয়ে ফের ভিতরে আবার মর্টিন চলছে, বলো মর্টিন। মশা বলছে আল্লাহ আমি তো গেলেই মারবে তোমার বান্দা, খাবো কি করে? আল্লাহ পাক বলছে শোন, যখন দেখবি এমন জায়গায় দেখবেন, আমি গবেষণা করে দেখেছি, মশা ঠিক সেন্টার জায়গায় বসে, এখানে এখানে, ঠিক বলছি ভুল বলছি? ওই এমন জায়গায় বসবে না যেখানে বসলে ঝাপাট, ও জায়গায় বসবে না, ও ঠিক বেকায়দায় জায়গা বসবে। বলছে আল্লাহ বলছে, মশা বলছে আল্লাহ আমি তো বসবো কিন্তু খাবো কি করে? এই বন্ধুরা আল্লাহ বলছে তোর ঠোঁটে একটা ইনজেকশনের সিরিঞ্জ দিয়েছি, ওটা কিন্তু যেখানে সেখানে ফোটাবি না। কত বড় আল্লাহ! একবার সেজদায় পড়ে বলুন আল্লাহু আকবার। মাঝে মাঝে সেজদা দেবেন আর বলবেন আল্লাহ। আল্লাহ পাক বলছে মশারে তোর আমি একটা সূচ দিয়েছি, সূচটা কিন্তু সিমেন্টের গায়ে ফোটাবি না, টিউবলাইটের ঠোকালে সুই কিন্তু ভেঙে যাবে। লোহার উপরে মারবি না, কোনো শক্ত জায়গায় মারবি না। মশা দেখবেন কখনো হাড়ের উপরে কামড়ায় না, নখের উপরে কামড়ায় না, হাড়টির উপরে কামড়ায় না। প্রথমে এসে বসবে, মাটিটা দেখে নেবে যে মাল এখানে হাল চষতে পারবো কিনা। মশা এসে দেখবে নরম জায়গা, এইবার যখন সিগন্যাল হয়ে গেল, মশা সুই দিয়ে দেখে নিল জায়গাটা রক্ত টানতে পারবো, সঙ্গে সঙ্গে মশার ব্রেন বলে দিল মশা তুলে নে কিছু রক্ত, প্রথমে একটু হালকা লাগবে, তারপর রক্ত তুলে নিবি, এভাবেই তোকে বাঁচিয়ে রাখবো। সুবহানাল্লাহ বলে। তার নাম আল্লাহ। গরু বলছে আল্লাহ তা আমি কি করবো? আল্লাহ বলছে শোন, তুই থাকবি কোথায় বল? ছাদে থাকবি না মাঠে থাকবি? আল্লাহ বলছে আমার মাঠটা ঠিক করে দাও। আচ্ছা গরু যদি ছাদে থাকতো, ও পায়খানা পেশাব করতে নষ্ট করতো না? করতো না। আল্লাহ বলছে গরু তোর জন্য মাঠ দিলাম, মাঠে ঘাস দেব, ঘাসের মধ্যে তোর খাবারটা রেখেছি, ওখানে খাবি, ছাগলও খাবে। সবাই বললো খাবো। এবার বাঘ বলছে আল্লাহ আমি কি খাবো? বলছে তুই মানুষ খাবি, চুপ কর, ধরে দিচ্ছি। আচ্ছা কেউ গিয়ে দেখেছেন যে বাঘের কাছে বলছে ভাই এসছি অনেকদিন পর আমার একটু মুসাফা করো? কেউ বলে? আল্লাহ বল, বাঘ বলল আল্লাহ মানুষ তো বোকা নয়, আমার কাছে আসবে। আল্লাহ বাঘ বলল বাঘ রে মানুষ যখন আসবে না, আমি জঙ্গলের মধ্যে আমি তৈরি করে রেখেছি অসংখ্য হরিণ, অসংখ্য হরিণ তৈরি করে রেখেছি, অসংখ্য গরু তৈরি করে রেখেছি। হরিণ কিন্তু যখন দৌড়ায়, চিতা বাঘের চাইতে হরিণ জোরে দৌড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুখ থেকে বার হচ্ছে না? চিতাবাঘ যদি ঘন্টায় দৌড়ায় 70 কিলোমিটার পার আওয়ার মাইলেজ চিতাবাঘের, কিন্তু হরিণের কত? ওর চাইতে আরো 2 কিলোমিটার পার আওয়ার ওর হর্স পাওয়ার বেশি। কিন্তু হরিণ যত দ্রুত দৌড়ায়, হরিণের মধ্যে আল্লাহ একটা ফল্ট করে দিয়েছে। বাঘ গিয়ে বলছে আল্লাহ আমি তো হরিণকে দৌড়াতে যাই, কিন্তু ও আমার চাইতে ওর রানটা বেশি, কিলোমিটারটা বেশি, কি করে ধরবো? আল্লাহ পাক বলছে বাঘ সে সিস্টেম আমি করে দিয়েছি। আমি হরিণকে বললাম হরিণ রে তুই যত বাঘের চাইতে 5 কিলোমিটার দূরে যত দ্রুত ছুটিস না কেন, আমি হরিণের মাথায় একটা গোবরের মতো বুদ্ধি দিয়েছি, ও যত দ্রুত দৌড়াক না কেন মাঝে মাঝে পিছনের দিকে ফিরে দেখবে যে মাল আসছে কিনা, আর যতবার দেখবে রানিংটা কিলোমিটার কমে যাবে, বাঘ তখন গতি বেড়ে যাবে, আর পিছন থেকে খাবার মেরে সঙ্গে সঙ্গে খাবার হয়ে যাবে। তার নাম হচ্ছে আল্লাহ। আরেকটা কথা বলি, আল্লাহ কত বড় সায়েন্টিস্ট, বিজ্ঞানী দেখেছেন কখনো? এসব ভাবেন? ভাবেন বউ আছে কি খাবে, আমি কি খাবো, এটাই চিন্তা। আল্লাহ বলছেন সৃষ্টি জগৎ নিয়ে ভাবো। কুল সিরু ফিল আরদ, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। সুবহানাল্লাহ বলে। কোন মানুষের যদি পা না থাকে সে কি হাঁটতে পারবে?
একদম এখান থেকে কাটাই দেন, আমার দিকে দেখেন, পুরো এখান থেকে কাটা। ও কি করবে? লাঠির জায়গায় হুইল চেয়ার নেবে। সাপ বলল আল্লাহ আমার তো কোনো পা নাই। সাপের পা আছে? কথা বলে না। সাপের পা নাই, বলল আল্লাহ আমি কি করে যাব? আল্লাহ পাক বলছে তোমার শরীরে, তুমি তো রেপটাইল, তুমি তো সরীসৃপ, তোমার শরীরে এমন একটা অংশ, এমন একটা জায়গা করে রেখেছি, তোমার মন যখন চাইবে আমি আল্লাহ ফার্স্ট তোমাকে আমি রাস্তা দেখিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ খাওয়ায়। এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য রাখবেন, ছাগলের গালে দাঁত আছে, গরুর গালে দাঁত আছে, কুকুরের গালে দাঁত আছে। এই ছাগল আর কুকুরের দাঁত কি এক? আচ্ছা আমার বক্তব্য বুঝতে পারছেন? ছাগলের গালে দাঁতগুলো চ্যাপটা চ্যাপটা, কারণ ছাগল কি খাবে বলেন না, জোরে বলেন। ঘাস। ছাগল কি মাংস খায়? ছাগল খায়? মাংস দিলে তো পালাবে, বলে আমার দিয়েছে অন্য দিন। ছাগলের ঘাস খাবে বলে আল্লাহ তার দাঁতটা করলো চ্যাপটা। এবার কুকুর কি খাবে? মাংস, তাই তো, কাঁটা। কুকুর যখন বলল আল্লাহ আমি মাংস খাবো, ঘাস খাবো না, আল্লাহ বললেন ঠিক আছে তোর দাঁতটা কিন্তু ছাগলের মতো দেব না। কি একদম হাত দিয়ে একবার দেখবেন কেমন লাগে। দাঁতটা দিলাম সরু সরু, ছাগলের দাঁতটা দিলাম চ্যাপটা। এমাল ঘাস খাবে কিন্তু মাংস খাবে না, আর কুকুর মাংস খাবে ঘাস খাবে না, সেজন্য ওকে দিলাম ধারালো, আর ছাগলের দিলাম চ্যাপটা। মানে মাংস খাওয়ার দাঁত আলাদা, ঘাস খাওয়ার বা সবজি খাওয়ার দাঁত। জোরে বলো। এবার মানুষ বলল আল্লাহ, যখন সৃষ্টি করা হচ্ছে মানুষ বলছে আল্লাহ আমি তো মাঝে মাঝে সবজি খাবো, মাঝে মাঝে মাংস খাবো। আল্লাহ যদি কুকুরের মতো দাঁত বান্দা দিয়ে দিত, হুল হুল সরু সরু, সারা সপ্তাহ মাংস সংগ্রহ করতে পারতো না। সেজন্য আল্লাহ বললে তো দু চারটে চ্যাপটা দিয়েছি, সবজি খাবি 6 দিন, মাংস খাবি 1 দিন। কিছু দাঁত দিয়েছে ধারালো, আর কিছু দাঁত দিয়েছে চ্যাপটা। সামনের দাঁতগুলো মাংস টেনে ছিঁড়ে মেরে দাও, পাশের দাঁতগুলোতে খাবার চ্যাপটা। এটা মাংস খাবে, সবজিও খেয়ে নেবে। এরপরে মুসলমান বলছে আল্লাহ থেকে দেখা যান, তুই তো কপাল পড়া। এই যারা নাস্তিক বলছে কই আল্লাহ দেখা যায় না, আনসিন ইজ নাথিং, যা দেখি না বিশ্বাস করি না। তুই তোর পিঠটা নিজে দেখতে পারবি? আয়নার সাহায্য ছাড়া নিজের মুখটা দেখতে পারবি? নিজের মুখ তুই দেখতে পাস না, তুই আল্লাহ দেখবি কি করে? গুরু কথা। বাবাজিরা সোনার লাইনে নিষ্ঠমানেরা আল্লাহ আলা ভাইরা, তো রুজির মালিক কে বলেন? ফজরের নামাজ পড়ে চলে গেলে, এই যার বলছিলাম আমলনামা ওজন হবে, সেদিন গুনাহগারের আমলটা কম হবে আর গুনাহটা ভারী হয়ে যাবে। যখন গুনাহ ভারী হয়ে যাবে তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। সেদিন গুনাহগারের আমলনামা যখন পাপটা বেশি হবে, নেকিটা যখন হালকা হবে, গুনাহগারের আমলনামা সেদিন যখন হালকা হবে, সেদিন আল্লাহ পাক শোনাবে তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। পাপিষ্ঠ ব্যক্তির মুখটা কিন্তু আমি আল্লাহ পুড়িয়ে দেব। আহা, পাপিষ্ঠ ব্যক্তির মুখটা পুড়ে যাবে, কিন্তু নেককার নামাজি মুমিন ব্যক্তির মুখে আল্লাহ একটা নূর দেবে। বলুন না সুবহানাল্লাহ। বলে যে আমি তো কালো, আরে কালো থাকবে না দুনিয়ায়, বোকা কথা, আখিরাতে থাকবে না। কালো রূপ চেঞ্জ হবে, মুখের ব্রণগুলো চেঞ্জ হবে, সব দাগগুলো চেঞ্জ হবে। সেদিন আল্লাহ ঈমানদারদের জন্য নূর দেবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, নবী আদম থেকে আপনার উম্মত পর্যন্ত কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন উম্মত হবে, আপনার উম্মত হিসাবে কি করে চিনবেন? নবী বললেন, শোনো আয়েশা, 100 কালো ঘোড়া, 100 কালো ছাগলের মধ্যে, 100 কালো ঘোড়ার মধ্যে একটা ঘোড়ার কপাল যদি সাদা থাকে, ওটা আইডেন্টিফাই করা সহজ হবে না, কঠিন হবে, ওটা অবশ্যই চিনে নেওয়া যাবে। অন্যান্য সব নবীর উম্মতের মধ্যে কোন নবীর উম্মতের নূর থাকবে না, কিন্তু আমি নবী, আমি যেমন শ্রেষ্ঠ, আমার উম্মতও তেমন শ্রেষ্ঠ। আমার উম্মতের যারা, তাদের মধ্যে নামাজ থাকবে, নামাজের আগে লোক ওযু করে, দিনে 5 বার নামাজ পড়বে, 5 বার নামাজ পড়ার আগে 5 বার ওযু করবে। বলে হুজুর ওযুর কথা কোরআনে কোথায় লেখা আছে বলো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনে 6 নম্বর আয়াত, সূরার নাম সূরা মাইদা। আল্লাহ পাক বলছে, বিশ্বাসী ঈমানওয়ালারা তোমরা যখন নামাজের জন্য প্রিপারেশন নেবে, নামাজের জন্য যখন তৈরি হবে, দাঁড়াবে, আগে তোমাদের ফাগসিলু উজুহাকুম, মুখমণ্ডল ধুয়ে নাও, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, দুই হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধুয়ে নাও, ওয়ামসাউ বিরুসিকুম, মাথা মাসাহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আর পায়ের গাঁটের উপর পর্যন্ত ধুয়ে নাও, তাহলে তুমি পবিত্র হয়ে গেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা 5 বার ওযু করবে তাদের জীবনে কখনো চর্মরোগ বলতে কিছু হবে না, মুখে তাদের কোনো কালো স্পট পড়বে না, নামাজি ব্যক্তির সেদিন নূর হবে। নবী বললেন, আয়েশা, আখিরাতে নামাজি ব্যক্তির নূর হবে, ওই নূর দেখে আমি নবী চিনে নিয়ে জান্নাতে যাব। নূর কি আমাদের হবে বলে একটু একটু মনে হচ্ছে? হ্যাঁ, এই যে নূর হবে, বাবাজিরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং ওযু করব, বলুন না ইনশাআল্লাহ। আর একটা এক্সট্রা ইবাদত একটু করবেন, ওটা হচ্ছে সবাইকে ঘুম পড়িয়ে দিয়ে। আচ্ছা, কে কে ওলি হতে চান? একটু হাত তুলুন দেখি। আমি ওলির মতো হতে চাই, বলেন। কি কত ওলি হতে চান না? কে কে ওলি হতে চান? হাত তুলুন, নারায়ে তাকবীর। হাত সবাই কিন্তু তুলেন, আমি কিন্তু টাকা চাইনি ভাই, ওলি হতে বলেছি। বললে, হুজুর আমার তো আমি তো ভালো বংশের। আরে ভালো বংশতে কি হয়েছে? হাবিব আজমি বলে একজন লোক ছিল, যে ছিল বিশাল বড় সুদখোর। এটা সত্য বলছি না মিথ্যে কথা বলছি? উনি তওবা করলেন, কোরআন ধরলেন, নেক আলেম ব্যক্তির, হাক্কানি ব্যক্তির সোহবতে আসলেন, আল্লাহ ওনাকে একটা ওলি বানিয়ে নিলেন। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, একটা সুদখোর যদি ওলি হতে পারে, তাহলে আমরা ওলি হতে পারবো না? পারবো না? জোরে বলেন, পারবো কি পারবো না? ওলি হতে গেলে প্রথমে আপনাকে 5 ওয়াক্ত নামাজ সত্য পথে থাকতে হবে, হক কথা বলতে হবে, আর বেশি করে নফল ইবাদত করতে হবে। রাত্রে বেলা সবাই ঘুমিয়ে পড়েছে, সবাই যখন শুয়ে পড়েছে, ওই সময় একটু উঠতে হবে। উঠবো ইনশাআল্লাহ? বলেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। 15 পারা 8 পৃষ্ঠা 13 লাইন 78 নম্বর আয়াত, সূরার নাম বানি ইসরাইল। কোরআন শোনাচ্ছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওখানে কি শুনিয়েছিলাম? এই যে ওযু করলে আল্লাহর নূর পাবে, হ্যাঁ না বলেন না? আর আল্লাহর নবী সেদিন উম্মতদেরকে কি দেখে চিনবেন? আধার কার্ড থেকে, দাড়ি থেকে। দাড়ি তো আমার থাকবে না, থাকবে টুপি, পাঞ্জাবি, পুরো ল্যাংটা উঠবে আল্লাহর সামনে। জানেন না? জানেন এটা বলেন। মানুষ যখন কবর থেকে উঠবে পুরো ফুল ল্যাকেট। কিন্তু জান্নাতি ব্যক্তিদের আল্লাহ আখিরাতে জান্নাতের পোশাক পরতে দেবে। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী যখন বললেন যে নবী এই উম্মত যখন আখিরাতে উঠবে পুরো উলঙ্গ ফুল নেকেড, এটা শোনার পরে আয়েশা সিদ্দিকা অত্যন্ত ভদ্র ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, একটা কথা জিজ্ঞাসা করব? বলো। নবীর স্ত্রী জিজ্ঞাসা করছে, হুজুর সবাই যখন উলঙ্গ হবে তো কই পুরুষ নারী পুরুষের দিকে তাকাতে লজ্জা পাবে না? আপনারা কি বলছেন? আচ্ছা আপনারা বলুন, এই জলসায় বসে আছেন, হঠাৎ দেখলেন একটা 18 বছরের ছেলে পুরো একদম ফুল উলঙ্গ হয়ে সবার সামনে দাঁড়িয়ে আছে, এটা লজ্জার বিষয় না? বিষয় না। কিন্তু আপনি জানেন পৃথিবীতে এমন জায়গা আছে যেখানে সবাই উলঙ্গ? এটা জানেন না জানেন? আগে বলুন, কথা বলে না। জানেন কোথায়? আন্দামান দ্বীপের পাশে একটা জায়গা আছে, ওখানে সবাই উলঙ্গ। বলে হুজুর আর একটা কাছাকাছি বলে একটু যাব। গঙ্গাসাগরের মেলা হয়, নাম শুনেছেন? কথা বলে। ডিসেম্বর মাস, হাড় কাঁপানো শীত,
সেই সময় আমাদের সাধু যারা ওখানে আছেন বা আছে, তারা দেখবেন, আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন যে নাঙ্গা একদম মাথা থেকে পা পর্যন্ত পুরো জন্মদিনের পোশাক পরে দাঁড়িয়ে আছে। তো ওদের কাছে ওটাই সভ্যতা, কথা বুঝতে পারছেন না? ওদের কাছে ওটাই ভালো, ওরা উলঙ্গ পলঙ্গ জানে, ওই বুঝতে পারলেন? তো আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছে, হুজুর সবাই উলঙ্গ হবে, এটা লজ্জা লাগবে না? নবীজি বললেন, আয়েশা লজ্জার কি কারণ থাকবে? কেউ সেদিন কারোর লজ্জাস্থানের দিকে ফিরে তাকানোর সাহস পাবে না। সূর্য, যে সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে, ওই সূর্য টেনে মাথার কাছে আনবো, সূর্যের আলোটা পৃথিবীতে আসতে 8 মিনিটের বেশি সময় লাগে। ওই সূর্য মাথার উপরে যখন চলে আসবে আয়েশা, মাথার ঘিলুগুলি টকবক করে ফুটতে থাকবে। সেদিন কেউ কারোর দিকে তাকানোর সাহস পাবে না আয়েশা, সেদিন কেউ কারোর দিকে তাকাবে না। আমার উম্মত নুরানি উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাব, আর আমি নবী যখন দেখব গুনাহগার উম্মত গুলো জাহান্নামে যাচ্ছে, আমি নবী মাকামে মাহমুদে আমার উম্মতের জন্য সেদিন সেজদায় পড়ে যাব। জায়গাটার নাম কি? সবাই বলেন বলেন, মাকামে মাহমুদ। এবার এখানে আয়াতটা কি সুন্দর, ওখানে আয়াতগুলো শুনতে হবে তবে মিল হবে। ওখানে নবী সেজদায় পড়ে থাকবেন মাকামে মাহমুদে, আর এখানে তাহাজ্জুদকারী ব্যক্তিদের সম্পর্কে কি বলছেন খুব ভালো করে বক্তব্য শুনবেন। কারণ সাপের বাগের ঘটনা, বোতল ফাটানোর ঘটনা বললে জেহেনে কিছু আসবে না। বাবাজির এখানে আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক বলছে, রাত যখন গভীর হবে, সবাই যখন ঘুমিয়ে যাবে, কেউ যখন ডিস্টার্ব করবে না, তুমি স্পেশাল ভাবে আমার জন্য তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবে, আর তাহাজ্জুদের নামাজ রীতিমতো নফল করে দিলাম। এটার উপরে আমল করবে যারা, মাকামে মাহমুদে পৌঁছে যাবে তারা। সারা রাত গাঁজা খেয়ে ফোনে ফ্রি ফায়ার পাবজি খেলে, পরের হারাম মেয়ের সাথে পরের বউর সঙ্গে সারা রাত কথা বলে, ফোনে চার্জ নাই, ফোন সুইচ অফ করে চার্জারের পিনে পুশ করে দিয়ে একটা বিড়ি টেনে শুয়ে বলছে, এ দাঁড়াবে মাকামে মাহমুদে? মাকামে মাহমুদে নবীর সামনে যদি দাঁড়াতে চাও, এই আল্লাহর ঘরের মধ্যে এসে বসে যাও, আর রাত্রিবেলা 2 রাকাত নামাজ, আহা তাহাজ্জুদ। আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক আরশ থেকে প্রথম আসমানে ফার্স্ট ফ্লোরে তিনি নেমে আসেন, এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, যারা বিপদে আছে ওই বান্দাদেরকে তিনি উদ্ধার করার জন্য ডাক দেন, কল করেন। বলুন সুবহানাল্লাহ। মমতা ব্যানার্জি যদি হঠাৎ আপনার ফোনে ফোন করে যে ভাই তোর কি লাগবে বল, তুই আমার ভোট দিয়েছিস, বানা দিয়েছিস, দেখবো না, কি লাগবে বল, এ শুনে মনে হচ্ছে ফোনটা উপরে ফেলে দিয়ে হার্ট অ্যাটাক করবে না, করবে না? মমতা ফোন করে কি মনে আনন্দ হবে না? হ্যাঁ না বলেন না? মমতা ব্যানার্জি রাত 8টার সময় ফোন করে বলছে শওকত, ফোন করে বলছে হাফিজুল, ফোন করে বলছে সেলিম, কাল 10টার আগে নবান্নে দেখা করবি, তোর 10 লাখ দেবো। সাপোজ ভাববেন না যে আপনাদের কারো ফোন করে বলবেও না, কি বুঝলেন? এই বাবাজিরা, ফোন যদি চলে আসে রাত 8টার সময়, সকাল 10টার সময় দেখা করতে বলেছে, এমন হচ্ছে নাকে তেল দিয়ে ঘুমোবে, তাই তো? রাত্রিবেলা কোকটা ছোট করবে, সেলুন দোকান বন্ধ করে দেবে, তো 200 টাকা দিচ্ছি ঝাঁপ খোল, দাড়িটা উড়িয়ে দেবে, প্যান্টটা পরবে, সেন্ট পরবে, চুলটা স্টাইল দিয়ে কাটবে, আর দামি গাড়ি ভাড়া করে 10টার পরে যাবে না আগে যাবে। জোরে বলো, একদম 9টা কি 8:30টার আগে থেকে নবান্নের সামনে বসে থাকবে। 14 তলার দরজা কখন খুলবে তার আগে একদম ভিক্ষুকের মতো মাথা নিচু করে বসে থাকবে। এবার দরজা খুললো 10টায়, মমতা ব্যানার্জি আসলো, এসে বললো এই হাফিজুল মনিরুল শওকতকে ডেকে দে। এ বুক ফুলিয়ে উঠবে না, মাথা নিচু করে, বলেন না, মাথা নিচু করে উঠে বলবে গুড মর্নিং ম্যাডাম, এক্সকিউজ মি, আই এম রেডি, আপনি তো ডেকেছিলেন, বসো। চুপ করে বসে আছে। তোমাকে কত বলেছিলাম? 10 লাখ। চেক লিখে দিয়ে দিল। ম্যাডাম আসছি, ম্যাডাম আশীর্বাদ করবেন। তখন দোয়া ভুলে গেছে, ম্যাডাম আশীর্বাদ করবেন, নমস্কার নমস্কার। এ হলো মুসলমান। এইবার বলেন, পৃথিবীর কোন নেতা নেত্রীর বিরুদ্ধে আমি কথা বলতে আসিনি, আমি আব্দুল্লাহ জুবায়ের যেটা বলছি
মমতা ব্যানার্জি সাহায্য করুক, আরেকজন সাহায্য করুক, এরা মানুষের সারা জীবনের প্রয়োজন হাজত মিটিয়ে দিতে পারবে? পারবে না। কিন্তু আল্লাহ পাক বলছেন আমি তো রাত্রে ডাকি, কি বলে ওটা শুনে নিন। ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াত সূরার নাম জুমার। আল্লাহ পাক বলছে ওহে বান্দা মদ কতবার খেয়েছিস বল, জেনা কতবার মেয়ের ইজ্জত নষ্ট করেছিস বল, কতবার সুদ খেয়েছিস বল, সারা জীবনের সব পাপগুলো যা করেছিস চলে আয় আল্লাহকে একবার চিনে নে, সিজদাটা আমার কাছে ফেলে দে, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলি আমি maaf করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। নবান্নের 10টার আগে পৌঁছে গেলে মসজিদে নামাজ শুরু হলো, তখনও বাড়ি থেকে বার হলো না, নামাজের 2 মিনিট পরে তুমি মসজিদে গেলে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি 40 দিন অনলি ফর 40 দিন ইমামের সঙ্গে তাকবীরে উলার সঙ্গে 40 দিন নামাজ পড়বে, অর্থাৎ ইমাম আল্লাহু আকবার বলে তাকবীর বলবে, মুক্তাদি আল্লাহু আকবার বলে তাকবীর পড়বে, 40 দিন নামাজ পড়বে, প্রতি 5 বার করে মসজিদে ইমামের সঙ্গে নামাজে নিয়ত বাঁধবে। এইভাবে 40 দিন যদি কেউ নামাজ পড়ে, আমার নবী বললেন তার জন্য 2টো ঘোষণা। একটা ঘোষণা হলো ওই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি হয়ে গেল, জোরে বলো সুবহানাল্লাহ। আর 2 নম্বর ঘোষণা মুনাফিকের হাত থেকে লোকটা বেঁচে যাবে। বললে মুনাফিকের শাস্তিটা কি বলো? কোরআন বলছে ইন্নাল মুনাফিকিনা ফি দারুকিল আসফালি মিনান নার। 5 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 145 নম্বর আয়াত সূরার নাম সূরা নিসা। আল্লাহ পাক শোনাচ্ছে কাফের ইহুদি খ্রিস্টানের চাইতে মুনাফিকের বেশি শাস্তি হবে, ওদের জাহান্নামের তলায় ওদেরকে শাস্তি দেয়া হবে। বললে হুজুর মুনাফিকটাকে যে মদ খায় সে কি মুনাফিক, যে কি দাড়ি চাটে সে কি মুনাফিক, যে তাস খেলে সে কি মুনাফিক, যে লটারির টিকিট কাটে সে মুনাফিক? নবী বললেন না, মুনাফিকের মধ্যে 3টি কোয়ালিটি থাকবে, বাজে কোয়ালিটি। 1 নম্বর হলো ইজা আখলাফা ওয়াদা, প্রতিশ্রুতি ভঙ্গ করবে, কথা দিয়ে কথা রাখবে না। ওয়া ইজা আমানাতু খাফা, তার কাছে আমানত রাখলে নিজের বাপের মাল মনে করে খেয়ে নেবে। আর ওই ব্যক্তি নবী বললেন ওয়া ইজা হাদাসা কাযাবা, যখন কথা বলবে হারামখোর মিথ্যা কথা বলবে। এই 3টে কোয়ালিটি যদি কারোর মধ্যে থাকে, কাল সকাল থেকে 3টে কোয়ালিটি ছেড়ে ভালো মুসলমান হবে বলুন ইনশাআল্লাহ। কথা বলবে ফুল মিথ্যা কথা, ওয়াদা প্রতিশ্রুতি হ্যাঁ ভাই সব করে দেবো, পরে ফাঁকা। আর আমানত কিছু তার কাছে রাখলে নিজের বাবার মাল মনে করে খেয়ে নেবে। বুঝলেন বাবাজি? এই বাবাজি রাসনা আল্লাহ পাক তাই টাইম কোন বাজে 11টা তো বেজে গেছে, শেষ করে নাকি? আধ ঘন্টা বলবো, ফজরের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। কোথায় বাড়িতে নাকি মসজিদে? জামাতে আসবেন, জামাত। আহা, নবীর জীবনের শেষ ইবাদত ছিল নামাজ। নবীর জীবনে দাঁড়াতে পারছে না, কাঁপছে ঠকঠক করে। 2জন সাহাবীর কাঁধের উপরে ভর করে গিয়ে আল্লাহর নবী জামাতে নামাজ পড়লেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইসলাম ঐক্য চেয়েছে, ইউনিটি চেয়েছে। আজ হাজার ফেরকায় মুসলমান বিভক্ত। কেউ বললো আমি আহলে হাদিস, বুকে হাত বাঁধি, কেউ বললো হানাফি নাবির নিচে, কেউ বললো আমরা শাফি, কেউ বললো মালিকি, কেউ বললো আমি ফুরফুরার মুরিদ, কেউ বললো আমি তাবলীগ, কেউ বললো কাদরিয়া, চিশতিয়া। বলছে না, বলে না? কিন্তু আমি প্রথমে যে আয়াতগুলো তেলাওয়াত করেছিলাম, আমাদের পরিচয় কি? জোরে বলো। মুসলিম। আমরা ফুরফুরাকে কেউ ভালোবাসি, কেউ তাবলীগ জামাতের লোক, কেউ অন্য পীরের মুরিদ, কেউ বসিরহাট হুজুরের ভালোবাসেন, কেউ আজমির হুজুরের ভালো লোক আছে না? নাই। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি যে দল করি এটাই একমাত্র ভালো আর বাদ বাকি সব কাফের। আচ্ছা, আমেরিকায় মুসলমান আছে না? নাই। আছে। আমেরিকায় সব ধর্মের সব মানে লোক আছে না? নাই।
আমেরিকায় গিয়ে কেউ যদি বলে যে আমেরিকান লোকরা ওরা তো আমাদের ফুরফুরা সিলসিলা মানে না, বা কোনো তাবলীগ জামাতের লোক গিয়ে বলছে না ওরা তো আমাদের তাবলীগে পার হয় না, বা কোনো আহলে হাদিস গিয়ে বলছে কই ওরা তো আমাদের এই সহি হাদিস মানে না, সব জাহান্নামী কাফের, এটা বলতে পারবেন? নো, ইউ আর রং, আপনি ভুল বলছেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর মুসলমান কারা? নবী বললেন, তোমাদের সাথে যে নামাজ পড়ে, তোমাদের কেবলাকে যে কেবলা মনে করে, তোমাদের হাতের জবাই করা পশুর হালাল খাবার যে খায়, সে মুসলিম। বলুন সুবহানাল্লাহ। একটা লোককে যখন রাস্তার পাশে বেঁধে পেটানো হবে, আকলাককে যখন মারা হচ্ছিল, আফরাজুলকে যখন মারা হচ্ছিল, হাফেজ জুনাদকে যখন মারা হচ্ছিল, মুসলমানদের যখন মব লিঞ্চিং করা হয়, যখন মুসলমানদের গরু কাটা করা হয়, তখন জিজ্ঞাসা করছে, তুই আহলে হাদিস তো, তুই ইমাম শাফির মানিস তো, তুই হানাফি ঘরের ছেলে তো, তুই ফুরফুরা পীর সাহেবের মুরিদ তো, তুই তাবলীগ জামাতের লোক তো, এইগুলো বলে তবে জবাই করে, তাই তো? এখনো কেন বুঝতে পারছেন না? যে যেটা করছেন সেই দলেই থাকুন, দল পাল্টানোর দরকার নেই। তবে মনে রাখবেন, যিনি কলেমা পড়েছেন তিনি আমার, আস্তে জোরে বলে ভাই, তিনি আমার ভাই। আপনার ভাইটার আঘাত করলে কষ্ট হয়, আর অন্য কোনো একটা ভাই যদি অপমান, আপনার তো কষ্ট হয় না। এটা নবী শিখিয়েছেন, ঐক্য ধরে রাখো। আর ঐক্য আনার জন্য ইসলাম দিয়েছেন নামাজ। জোরে বলুন, ওয়াস্তাইনু ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রুকাউ মা'র রাকিঈন। এক পারা সূরা বাকারার 43 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার উপর থেকে 7টা 8টা লাইন নিচেতে আল্লাহ পাক বলছে, নামাজও কায়েম করো, যাকাতও প্রদান করো, আর জামাতে তুমি নামাজ পড়ো। জোরে বলুন, নামাজ জামাতে হবে। কে ছোট লোক জামাতে দাঁড়িয়ে আছে, কে গরিব লোক দাঁড়িয়ে আছে, আমিরও দাঁড়িয়েছে জামাতে নামাজে মসজিদে, আর ফকিরও দাঁড়িয়ে আছে আমিরের পাশে। ও কোনোদিন বলতে পারবে, আমির কখনো ফকিরকে বলতে পারবে না। ইমেলে দাঁড়িয়ে আছে মসজিদের ফাঁস কাতারে, আর তার পাশে যদি তার বাড়ির কাজের লোকটা দাঁড়ায়, আমিরের ক্ষমতা নাই, বলবে পিছনে যা। এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে, নামাজটা দিয়েছি এক করার জন্য, তুমি কেন বুঝতে পারছো না? আজকে তোমার শত্রু বিশ্বে চতুর্দিকে ছেয়ে নিয়েছে, শুধু কুচি কুচি করে তোমাকে কাটা হবে। বলে হুজুর বাঁচার উপায়টা কি? তো বাঁচার উপায় কোরআন বলে দিচ্ছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 অথবা 10 নম্বর লাইনের 139 নম্বর আয়াত, সূরার নাম সূরা আলে ইমরান। আল্লাহ পাক শোনাচ্ছে, তুমি ভয় পেও না, তুমি টেনশন করো না, ডিপ্রেশন করো না, চিন্তা করো না, তুমি অবশ্যই জয়ী হবে, তুমি অবশ্যই জয়ের নিশানার পতাকাটা উড়াবে, একমাত্র যদি তুমি মুমিন হও। মুমিন হবে যারা, মুমিন হবে যারা, কেবলমাত্র তারা দুনিয়াতে জয়ী হবে। বললে হুজুর মুমিন হলে জয়ী হবে, আখিরাতে মুমিনরা কি কোথায় যাবে? মুমিন মানে বিশ্বাসী। আল্লাহ পাক বলছে, দুনিয়াতে মুমিনদের গায়ে কেউ হাত দেবে না, মুমিন কখনো অপমানিত হবে না, মুমিন কখনো চিন্তা টেনশন করবে না, আর মুমিনের মরণের পরে আখিরাতে জান্নাত তার জন্য ঠিকানা। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে এটা আবার কোন গল্প বললে বলো? হে বাবাজিরা, কোরআন শোনাচ্ছে, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদ ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আযীম। 10 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 72 নম্বর আয়াত, সূরার নাম সূরা তাওবা। আল্লাহ পাক বলছে, মুমিনদের দুনিয়াতে সম্মান বাঁচাবো। জোরে বলেন,
মুমিনদের ইজ্জত সম্মান আমি সমস্ত দায়িত্ব আমি নেব। এ পাড়ায় তৃণমূলের একজন সাপোর্টার থাকলে তার উপরে অত্যাচার হলে তৃণমূল ছেড়ে দেবে না, কংগ্রেসের সাপোর্টার থাকলে তার উপরে বিনা কারণে অত্যাচার হলে কংগ্রেস একে ছাড়বে না, সিপিএম এর সমর্থক হলে সিপিএম এর তার উপরে অত্যাচার তৃণমূল কংগ্রেস করলে ওর কেউ ছেড়ে দেবে না। বিজেপির সাপোর্টার কর্মী দলের লোক যদি থাকে অন্য বিরোধী রাজনৈতিক দল তার উপরে অত্যাচার করলে বিজেপির নেতারা ছাড়বে না। আর আল্লাহ পাক বলছে বান্দা আমি তোকে কি দুনিয়ায় এমনি এমনি ছেড়ে দিয়েছিস? তুই মনে করছিস কি সংখ্যালঘু, তুই মনে করছিস মাইনরিটি। আমি আল্লাহ বললাম না তোরা সংখ্যালঘু নয়, কিন্তু তোর সাথে আমি আল্লাহ আছি। জোরে বলো সুবহানাল্লাহ। এই বাবাজিরা সোনারা লালেরা, আল্লাহ পাক শোনাচ্ছে ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত। আমি আল্লাহ মুমিন পুরুষ মুমিন নারীর জন্য প্রতিশ্রুতি দিয়েছি। তোদের নেতারা প্রতিশ্রুতি দেয় কথা কিন্তু রাখে না। আমি আল্লাহ কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করি না। আমি আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছি মুমিন হবে যারা, নারী হবে পুরুষ হবে, ওই মুমিন মুমিনাতের জন্য আমি আল্লাহ জান্নাতের ওয়াদা করে রেখেছি। যে জান্নাতের তলদেশে ঝর্ণাগুলো থাকবে, মিষ্টি পানিগুলি কুলকুল করে বয়ে যাবে। আর তোর জন্য জান্নাতে উত্তম একটা ঘর দেয়া হবে। আর আমি আল্লাহ জান্নাতে তোর জন্য সবচাইতে বেশি রাজি হব। জোরে বলো সুবহানাল্লাহ। সেই আল্লাহর জন্য কবে মসজিদের মধ্যে বসে একটু কোরআন শিখবে বলো? বাবাজিরা এখনো নামাজ যারা পড়ছেন না, কোরআন জানছেন না, বড় বিপদ আমাদের সামনে আসছে। বিশ্বাস করুন, কোন দল মত নির্বিশেষে পার্টি ক্ষমতার লিডার কালার কিছুতে আপনার উপকার করতে পারবে না। তবে হ্যাঁ, যদি ঈমান থাকে, আল্লাহর উপরে ভরসা থাকে, বিপদে পড়লে ফেরেশতা পাঠিয়ে উদ্ধার করবেন কে? জোরে বলেন মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। 28 পারা সূরা তালাকের 6 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে বাজারা আমি আল্লাহর দিকে ভয় করবে, ও যদি কখনো বিপদে পড়ে যায় ওকে আমি যে কোনো ভাবে উদ্ধার করব। আর ওর যদি রুজির কষ্ট হয়, খাদ্যের অভাব হয়, যে কোনো ভাবে আমি খাদ্য পৌঁছে দেব। আর এমন ভাবে খাদ্য পৌঁছে দেব ও নিজে কল্পনা করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর আল্লাহর দিকে ভয় করলে খাবার পাবে, আর কি আমল করলে নিরাপত্তা আর খাবার পাবে বলো? তো কোরআন শোনাচ্ছে ফালিয়া বুদু رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من তুমি বলো ও আমানাহুম মিন খাউফ। সূরা কুরাইশের মধ্যে বলছে আল্লাহ পাক ফালিয়া আবুদু রাব্বা হাদাল বাইত। আচ্ছা, হাত উপর দিকে তুলেছেন, এদিকে তুলেছি কেন বলতে পারবেন? হ্যাঁ, এই হচ্ছে অরিজিনাল লোক। বক্তব্য শুনে কিছু বুঝবেন, খালি হা করে শুনেছেন, বুঝলেন? আরে কিছু দুরাটা লোক ঘুমোচ্ছে, আমি বুঝতে পারছি। ঘুমিয়ে যখন পড়ছেন আর বক্তব্য হবে না, এবার শেষ করে দিচ্ছি। কারণ ঘুমন্ত আগে মসজিদ আর এই ব্যাখ্যাটা করে নি। হাত উপরে তুললাম কেন? ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত। আল্লাহ কোথায় থাকে? উপরে, আরশের উপরে। আর হাযাল বাইত, আল্লাহ বলছেন তুমি যদি আমার ঘরের মালিক, আমার ঘর মসজিদের মালিক, কাবার মালিক তো আমি আল্লাহ, তুমি যদি ঘরের মালিকের ইবাদত করো, ঘরের মালিকের ইবাদত করো, তোমার জন্য দুটি সুসংবাদ। একটা হচ্ছে আল্লাযী আত'আমাহুম মিন জু', তোমার যখন ক্ষুধার অভাব হবে, খাদ্যের প্রয়োজন হবে, অর্থের অভাব হবে, টাকার সংকুলান হবে, তোমার যখন সংকট দেখা দেবে, আমি আল্লাহ তোমাকে খাবারের দায়িত্বটা নিয়ে নেব। আর ও আমানাহুম মিন খাউফ, যখন ভীতির পরিবেশ, সন্ত্রাসের পরিবেশ তৈরি হবে, নিরাপত্তার অভাবে ভুগবে, আমি তোমাকে পূর্ণভাবে ফুললি সিকিউরিটি দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? এবার এই ঘুমন্ত শ্রোতার কথাটা বলি কি ভাই, যারা ক্যামেরা করছেন এবার আপনাদের ক্যামেরা বন্ধ করুন। আমার বক্তব্য এখানে মোটামুটি শেষ হলো, আর অন্য কোনো বিষয় বলবো না। এগুলো কিন্তু গল্প হচ্ছে, এগুলো তুলে সময় নষ্ট করবেন না। ঘুমন্ত শ্রোতা এত
এতটা ক্ষতি করে না। আমি সবচাইতে ভয় করি ঘুমন্ত শ্রোতা। কিরকম জানেন, একটা লোক জলসা শুনতে এসছে, এসে এবার বসে আছে, রাত 11টার সময় একটা মৌলবি উঠছে। আর আমি তো সব জায়গায় বলি, আপনাদের উত্তর 24 পরগনার একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? এই উত্তর 24 পরগনার মানুষ বেশিরভাগ 90% জলসাগুলো মোটামুটি 12টা 1টার মধ্যে শেষ করে দেয়। এটা ঠিক বলছি না ভুল বলছি? আরে হ্যাঁ না বলবেন, আমি সত্যি না মিথ্যা সেটা আপনারাই বলুন, আমি মিথ্যা বলতে পারি, ভুল বলতে পারি। কিন্তু আমাদের দক্ষিণ 24 পরগনার মানুষের মধ্যে একটু ওদের অভ্যাসটা আলাদা। একবার সন্ধ্যা থেকে একটা মৌলবীকে চাপিয়ে দিল ওই ইমামদের, রাত 8টা, ইমাম সাহেব লাভলো, আবার একটা কাছাকাছির বক্তা 10টা থেকে তুলে দেবে একদম সেই প্রধান বক্তা, উঠে একদম কাঁ কাঁ করে টানছে। 12টা 1টা বেজে গেল, তারপরে আরেকটা বক্তা দিল, দিয়ে 1 ঘন্টা বক্তব্যের পরে একটু চাঁদা তুলে নিলে, চাল দাও, ডাল দাও, মোরগ দাও, ছাগল দাও, গরু দাও, এইগুলো মাইকে বলা যায়? সালটা চলছে 2022, মানুষ আপডেট, এডুকেটেড, মানে এডুকেশনের হার বাড়ছে। সেদিন একটা জলসার পাশ থেকে যাচ্ছে, জলসা এরকম চাঁদা দিচ্ছে, বাবা একজন দিয়েছে আলু, আল্লাহ তুমি তার কবরে সওয়াব করে দাও চালু। ছি 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 ছি। শিক্ষিত সমাজ একটা মানে গ্রাজুয়েশন করা ছিল, একটা ডবল এমএ পাস একটা ছেলে লেকচার শুনতে এসেছিল, সে বলি এটা ধর্ম? হ্যাঁ, একজন দিয়েছে তেজপাতা, আল্লাহ তার কবরে সব পৌঁছে দিয়ে খুলে দিয়ে খাতা। একজন দিয়েছে ডিম, কি ধর্ম এটা? এগুলো মাইকে না বলে আস্তে আস্তে বলা যায় না যে ভাই আমি এগুলো দিচ্ছি, বলা যায় না, যায় না। কেন এইগুলো সমাজে এ করছে? এগুলো ভুল। আরেকটা ব্যাপার বলবো, সেটা হচ্ছে এই যে চাঁদা যারা তুলবে, এই মাইক নিয়ে অনেক সময় চাঁদা তুলতে আসে না, কথা বলে, কি বলে সে, বাবা আমার ওখানে 4টে এতিম চলছে, 5টা এতিম চলছে, কিছু দাও। আচ্ছা, ওটা চাঁদা তোলা হলো। জলসায় চাঁদা তোলা হয় কিসের জন্য? বেশিরভাগ আগামী বছর হবে, কে কে জান্নাতে যাবে হাত তোলো। শ্রোতা মনে করলো যদি আগামী বছর 500 টাকা দিয়ে জান্নাতে যায়, তো এরকম সুযোগ আছে, লাভটা কি ভাই? কি 500 টাকা দিল, হুজুর বললো আল্লাহ এর বাপ জান্নাতি, মা জান্নাতি, কচু পড়া জান্নাতি হবে, ওর বাপ জান্নাতি তুমি দেখেছো? ভুল ভুল ভুল। বলে হুজুর তাহলে হুজুররা ভুল, আপনারটা ঠিক না, আমারটা ঠিক নয়, কি বলতে হবে? ওখানে বলা যায় যে আল্লাহ ইনি টাকাটা দিয়েছেন, এর ওসিলা করে এনার আব্বা আম্মাকে তুমি একটু জান্নাতে যাওয়ার ব্যবস্থা করো। এইবার ঠিক হয়েছে না ভুল হয়েছে? বলে 500 টাকা দিয়েছে, ওর বাপ জান্নাতে, 14 গোষ্ঠী তুমি দেখেছো? জান্নাতে যাওয়ার ঠিকাদার কোন হুজুরের হাতে নাই, এটা ভালো করে মনে রাখবে। জলসায় যখন চাঁদা তোলা হয়, এই মুসলমান জাতি সাবধান করে দিয়ে যাচ্ছি, সতর্ক করছি। আজ মুসলমানদের মধ্যে ভালো ডাক্তার নাই। আমি পশ্চিমবঙ্গের 19-20টা জেলায়, আসামে গিয়ে বলি, ত্রিপুরাতে গিয়ে বলি, ঝাড়খণ্ডে গিয়ে বলি, উড়িষ্যায় গিয়ে বলি, সব রাজ্যে গিয়ে বলি যে তোমরা যারা বক্তব্য শুনতে এসছো, তোমাদের কটা ছেলেকে একটা এমবিবিএস ডাক্তার করতে পেরেছো বলো? তোমাদের কটা ছেলে একটা বিডিও অফিসার করতে পেরেছো বলো? কটা ছেলে একটা আইনজীবী করতে পেরেছো বলো? পেরেছো? তখন ওরা গলা চুলকে বলে না হুজুর পারি নাই। এবার বলো, একটা মুসলিম ছেলে যদি এমবিবিএস ডক্টর হন, জলসার মধ্যে শুধু খাওয়ার টাকা তুলছে, সামনে বছর বিরিয়ানি হবে, একদম 100 টাকা কেজি চাল 40 কেজি দেবে বলো, 40 কেজি। গরু, বড় গরু, একদম কচি চেকনাই গরু, কে 2 কুইন্টাল দেবে বলো। এই খাওয়ার জন্য কতদিন চলবে? আচ্ছা জলসায় কি এটা বললে ভালো হতো না যে ভাই আমাদের পাড়ায় একটা ভালো ছেলে আছে, ওর বাপ গরিব, টোটো চালায়, ছেলেটা এইচএস উচ্চ মাধ্যমিক দিয়েছে, মেডিকেল নিয়ে পড়ে সে একটা এমবিবিএস ডাক্তার হতে চায়, জলসা থেকে আমরা সবাই মিলে তাবারকের খরচটা একটু কমিয়ে দিয়ে, নয় সামনে বছর তাবারক হবে না, ওই 60-70 হাজার টাকাটা মেডিকেলের চান্স পাওয়ার জন্য আমরা সবাই দেব, আর কে কি দিচ্ছে 2 পয়সা করে দাও, পাড়া থেকে সবাই টাকা তুলে একটা এমবিবিএস ডাক্তার মুসলিমদের মধ্যে, এটা করা যেত না? এই চেতনাটা কবে আমাদের মধ্যে আসবে বলে?